কেবল ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নির্যাতিত ব্যক্তিদের অপরাধ, তারা মুসলমান। ঘটনা ভারতের উত্তরপ্রদেশের বুদাউন জেলার। আপনি ছিলেন, আপনি বলুন, হিন্দু বলে মেরেছে, বলুন, কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে। ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার। আমি তো বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, এই ক্রস বর্ডার টেররিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। শুভেন্দু অধিকারীকে বলতে চাই, এই বাংলাদেশ তোমার রামরাজত্ব নয়, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ। যদি ওখানে মুসলিমরা নিরাপদ না থাকে, এখানে তোমাদের যারা তারা নিরাপত্তা পাবে না বাংলাদেশে। হিন্দুত্ববাদী বিজেপি শুভেন্দু সন্ত্রাসী ক্ষমতায় আসার একদিনের মাথায় বুলডোজার দিয়ে গোশতের দোকানগুলোকে ভেঙে দিয়েছে, মসজিদের ভিতরে ঢোল তবলা বাজিয়েছে, সেজদারত মুসল্লির মাথায় পা দিয়েছে। এটা কলেজ, এখানে বোরকা পরে আসা যাবে না। শুধুমাত্র মাথায় টুপি থাকার কারণে মুসলিমদেরকে নির্যাতন করছে হিন্দুরা। অন্যদিকে শুভেন্দু অধিকারী বাংলাদেশকে গাজা ফিলিস্তিন বানানোর হুমকি দিচ্ছে, যে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা এবং হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বাংলাদেশের আলেম সমাজ। বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে, স্কিপ না করে দেখবেন। দর্শক আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। ভারতের উত্তরপ্রদেশে 2 বৃদ্ধ সহ 3 মুসলিমকে পেটানোর ঘটনায় দেশ জুড়ে বইছে সমালোচনার। অক্ষয় সিং নামের এক বাইকার ওই 3 জনকে ক্রমাগত চড়থাপ্পড় মারতে থাকে, করে আপত্তিকর মন্তব্য, এমনকি মাথা থেকে টুপি খুলে ফেলতেও বাধ্য করে। এই ঘটনার প্রেক্ষিতে অক্ষয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলে তাকে গ্রেফতার করা হয়। এই নিপীড়ন কেবল ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নির্যাতিত ব্যক্তিদের অপরাধ, তারা মুসলমান। ঘটনা ভারতের উত্তরপ্রদেশের বুদাউন জেলার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, 15 ফেব্রুয়ারি অক্ষয় সিং নামের এক ব্যক্তিকে একটি মুসলমান পাড়ার ঠিকানা জিজ্ঞেস করে 3 পথচারী। তাদের মাথায় টুপি ও মুখে দাড়ি দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে অক্ষয়। মুখে ও পিঠে মারতে থাকে একের পর এক কিল ঘুষি, বাধ্য করে টুপি খুলে ফেলতে, করতে থাকে আপত্তিকর মন্তব্য। আপনি বলুন, আপনি ছিলেন, আপনি বলুন, হিন্দু বলে মেরেছে, বলুন, কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন, বলুন আপনি। মুসলিম, আপনি কি কালমা পড়তে জানেন? হ্যাঁ, না জানি না। বলুন, এদের বলুন, সেকুলার নেতাদের বলুন। মেরে দিল। ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার। ও চোখের সামনে ওর বাবা। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। ও গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। আমার হাজবেন্ড নাম নিশান মিটাবো। খুব সাপোর্ট করতেছে। পলিটিক্স ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে। পলিটিক্স ছেড়ে দেন। আমি শুধু আপনার বর্ষায় এসেছি। আমার এই হাজবেন্ড ছাড়া কেউ নেই। আমার একটা 3.5 বছরের বাচ্চা। ও সকালবেলা ঘুম থেকে উঠে কি বলেছে জানেন? মাম্মা ফায়ার, পাপা শেষ। এটা বলে নাই। ও তো করো না আমাকে। পুরো হেল্প করবো, পুরো হেল্প করবো। মাল্যদান করবেন। এদের পায়ে মাথায় নয়, ইয়ার মোটর হিন্দু বলে খুন করে দিয়েছে। আমরা হিন্দুস্তানি, হিন্দু বলে খুন করেছে, প্রণাম করি। হিন্দু বলে খুন করেছে, এরা হিন্দু শহীদ। হিন্দু শহীদ অমর রহে, ইসলামিক সন্ত্রাস মুর্দাবাদ, 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 ইসলামিক সন্ত্রাস মুর্দাবাদ। আমি তো বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, এই ক্রস বর্ডার টেররিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন, আমরা 260টা দেহ চাই জিহাদি। 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাইছি। ভারত মাতা কি, 260টা দেহ চাইছি। 24 ঘন্টার মধ্যে দিতে হবে। দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আর্মিকে এবং প্যারামিলিটারি ফোর্সকে অনুরোধ, আমরা উই ওয়ান্ট ইট। এখানে অবৈধভাবে মাইক বাজিয়েছি। আমি কৃতজ্ঞ বিটন অধিকারীর স্ত্রীর কাছে। এখানে মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল। আমি পৌঁছানোর পরে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার স্বামীকে কালমা পড়তে বলেছিল, আমার স্বামী হিন্দু, কালমা পড়তে জানে না, তাই গুলি করে মেরে দিয়েছে। সমীর গুহ স্ত্রী ডাইরেক্ট বলে দিল মোদির লোক বলে মেরেছে। তৃণমূলের কাউন্সিলর অসীম বসুর সামনে বলেছে হাতে ডোরু ছিল তাই মেরে দিয়েছে, বলেছে তোরা মোদির লোক। প্রমাণ হয়ে গেছে ভারতীয় এবং হিন্দু বলে খুন করেছে।
সত্য স্বীকার করুন, ভারতীয় সনাতনীরা ঐক্যবদ্ধ হন। রাজনীতি পরে হবে। এ লড়াই শুধু মানবতার লড়াই নয়, এ লড়াই ভারতীয়ত্বের লড়াই, রাষ্ট্রবাদের লড়াই এবং হিন্দুত্বের লড়াই। শুভেন্দু অধিকারীকে বলতে চাই, এই বাংলাদেশ তোমার রামরাজত্ব নয়, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ। যারা আজকে সীমান্তের অপর প্রান্ত থেকে ঘোষণা দেয় 24-এর বিপ্লবের মাধ্যমে বিতাড়িত খুনি শেখ হাসিনাকে এখনো পর্যন্ত তারা প্রধানমন্ত্রী বলে বিশ্বাস করে, তারা সেই প্রধানমন্ত্রী কুখ্যাত খুনি বিতাড়িত শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত পাঠাবার দিবাস্বপ্ন দেখছে। শুভেন্দু অধিকারীকে বলতে চাই, এই বাংলাদেশ তোমার রামরাজত্ব নয়, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ। এদেশের প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের মাটি। মুখ সামলে কথা বলবে। কলকাতায় আমার মুসলিম ভাই বোনদের নিরাপত্তা প্রতিষ্ঠিত করো। তুমি নির্বাচনে তোমরা বিজয়ের ঘোষণা দিয়েছ, তোমাদের বিজয় নিয়ে তোমাদের দেশেই অনেক সমালোচনা, অনেক বিতর্ক এবং অনেক সন্দেহ সংশয় রয়েছে। তোমরা তোমাদের দেশকে সামলাও, নিজের দেশ সামলাও, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস করো না, পরিণাম ভালো হবে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ তোমাদের করুণার কোনো আর মুখ্যমন্ত্রী বাংলার ক্ষমতার মসনদে দেখতে চায় না। বাংলাদেশে এখন আমরা মনে করি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আত্মমর্যাদা সম্পন্ন একজন প্রধানমন্ত্রী আছেন। আমরা তাকে বলতে চাই, আপনাকে যে প্রত্যাশা নিয়ে বাংলার মানুষ ক্ষমতার মসনদে বসিয়েছে, আপনি দেশের মানুষের সেই প্রত্যাশা পূরণ করুন। সীমান্তের অপর প্রান্তে শুভেন্দু অধিকারী যেই বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে উস্কানিমূলক যে মন্তব্য করেছে, সেজন্য তাদের দেশের হাই কমিশনারকে তলব করে সেজন্য প্রতিবাদ জানান, পদক্ষেপ গ্রহণ করুন। তারা এখন ষড়যন্ত্র করছে সীমান্তের অপর প্রান্ত থেকে, পশ্চিমবঙ্গ থেকে মুসলিম নাগরিকদেরকে তাদের সেখানকার শত শত বছরের আদিবাসের জায়গা থেকে উৎখাত করে নাগরিকত্ব বাতিল করে কোটি কোটি ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশে পুষিত করার ষড়যন্ত্রের তারা ছক আঁকতেছে। আমি সর্বশেষ আহ্বান জানাবো বাংলাদেশ সরকারের প্রতি, গোটা পশ্চিমবঙ্গ এবং আসাম সহ এই অঞ্চলের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহারাদারি জোরদার করুন। বিজেপির সদস্যদেরকে আরো সচৌকান্না রাখুন। সীমান্তের অপর প্রান্ত থেকে আর কাউকে যেন পুশিন করে বাংলাদেশের দিকে ঢুকিয়ে দেওয়া যায়। ভারতের মুসলমানরা ভারতের নাগরিক, সম্মান নিয়ে, অধিকার নিয়ে, মর্যাদা নিয়ে তারা ভারতে বসবাস করবে। আমরা ভারতের মুসলমানদের প্রতি বাংলাদেশ থেকে সংহতি প্রকাশ করি। তোমরা নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো। বিশ্ব মুসলিম তোমাদের সাথে আছে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামীর সংগ্রামের আহ্বান জানিয়ে দেশ জাতি, যদি ওখানে মুসলিমরা নিরাপদ না থাকে, এখানে তোমাদের যারা তারা নিরাপত্তা পাবে না বাংলাদেশে। হিন্দুত্ববাদী বিজেপি শুভেন্দু সন্ত্রাসী ক্ষমতায় আসার একদিনের মাথায় বুলডোজার দিয়ে গোশতের দোকানগুলোকে ভেঙে দিয়েছে, মসজিদের ভিতরে ঢোল তবলা বাজিয়েছে, সেজদারত মুসল্লির মাথায় পা দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি, প্রতিবাদ করেছি, আর আমি ব্যক্তিগতভাবে থ্রেট করেছি, যদি ওখানে মুসলিমরা নিরাপদ না থাকে, এখানে তোমাদের যারা তারা নিরাপত্তা পাবে না বাংলাদেশে। প্রিয় ভাইগণ, আমার এই বক্তব্যের একদিন পর ভারতের যত চ্যানেল, সব চ্যানেল আমার বিরুদ্ধে টকশো শুরু করছে আর প্রকাশ্যে থ্রেট করছে আমাকে হত্যা করবে। আমি বলছি বাড়াবাড়ি করো না, দেখছেন না আমাদের বিজেপি এখন শক্ত হয়ে গেছে। এই জনসমুদ্রের পক্ষ থেকে বিজেপি বাংলাদেশ বর্ডার গার্ডকে বলবো, সারা জাতি আপনাদেরকে দোয়া দিচ্ছে, আপনাদের প্রশংসায় সারা দেশ পঞ্চমুখ। বিএসএফ এর সন্ত্রাসীদেরকে ভয় পাবেন না, যা পাবেন সমানে সব একাকার করে দিবেন। ইসলামের দুশমন
মুসলমানেরা আহলে সুন্নাত ওয়াল জামাত সেনাবাহিনী বিজেপিকে বলবো, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এদেশের কোটি কোটি মুসলমান অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হবে। অস্ত্র লাগবে না, লাঠি নিয়েও যদি বর্ডারের দিকে মার্চ করে মোদির ধুতি ঢিলা হয়ে যাবে, সব হরে রাম করতে করতে পালাবে। বাংলাদেশের ভূখণ্ডের প্রতি ইঞ্চি জায়গা সুরক্ষা দিবে সেনাবাহিনী, দিবে বর্ডার গার্ড, দিবে বাংলাদেশের মুসলমান। সম্মানিত দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুভেন্দু অধিকারীর ভিডিও দেখলেন এবং বাংলাদেশের বিখ্যাত কিছু আলেমদের বক্তব্য শুনতে পেলেন। যে ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সেই সাথে আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।